কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরও এক নতুন গল্প নিয়ে এসেছি, মহারাজের জনপ্রিয়তা। রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাই হু হু করে কান্নাকাটি করতে থাকে। রাজামশাই বলে, ব্যাপার কি মন্ত্রী? আসার থেকে দেখছি কান্নাকাটি করতেই আছো। সভাসদরা বলে, হ্যাঁ রাজামশাই, কদিন ধরে তাই দেখছি মন্ত্রীমশাই শুধু কান্নাকাটি করতে আছে। গোপাল বলে, রাজামশাই দেখুন, দু চার ঘা খেয়ে এসছে হয়তো মুর্শিদাবাদ থেকে। রাজামশাই বলে, মন্ত্রী তুমি কি সত্যি সত্যি দু চার ঘা খেয়ে এসছো মুর্শিদাবাদ থেকে? মন্ত্রীমশাই বলে, আমি আমি কেন দু চার ঘা খেতে যাব রাজামশাই? আপনি আমার কাছ থেকে কথাগুলো শুনলেই আপনারই মাথা খারাপ হয়ে যাবে। বলে, কি কথা মন্ত্রী? বলে, জানেন রাজামশাই, মুর্শিদাবাদের পথে ঘাটে সকলেই শুধু মুর্শিদাবাদের নবাবের প্রশংসা করতেই আছে। ওই শুনে রাজামশাই বলে, কি বলো, তাই নাকি? বলে, হ্যাঁ রাজামশাই, আমি তো শুনতে পেলাম না কৃষ্ণনগরের প্রজাদের মুখে মুখে আপনার প্রশংসা, কিন্তু নবাবের প্রশংসা শুনেই তো আমি অবাক হয়ে গেছি রাজামশাই। মন্ত্রীমশাই পুনরায় কান্নাকাটি শুরু করে দেয়। রাজামশাই রাগ করে তখন বলে, হ্যাঁ তাই তো, কিন্তু সভাসদরা তোমরা তো কেউ চেষ্টা করে দেখোনি যে আমার প্রশংসা, আমার জনপ্রিয়তা যাতে বাড়ে সেই ব্যবস্থা তো তোমরা কেউ করোনি। আমি যেন দেখি আমার জনপ্রিয়তা বেড়ে উঠেছে, তোমাদের আমি বলেই দিলাম। ওইরূপ বলে রাজসভা শেষ হয়ে যায়। রাজসভা শেষ হয়ে যেতে যে যার বাড়ি ফিরে যায়। ওদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে যেতেই দেখে মন্ত্রীকে নিয়ে রাগ করে কথা না বলে উল্টো দিকে মুখ করে হেঁটে চলেছে। মন্ত্রীমশাই বলে, দূর বাবা, এই রাজসভা থেকে কেঁদে কেটে একটু এলাম, বাড়িতে এসে একটু যে গিন্নি জল বাতাসা দেবে তারও কোনো আশা নেই। গিন্নি আবার উল্টো দিকে মুখ করে রাগ করে চলেই যাচ্ছে। গিন্নি তখন বলে, হ্যাঁ কেন যাব না? তুমি আমায় আমার এই সরু সরু হাতের জন্য বালা এনে দেবে বলেছিলে, এনে দিয়েছো বলো তো? তাহলে তোমার সাথে আমি কি করে কথা বলি? মন্ত্রীমশাই বলে, গিন্নি এনে দেবো, তুমি রাগ করো না। ঠিক একটু কোষাগারে টান আছে তো, তারপর ঠিক আমি সুযোগ বুঝে তোমার জন্য আমি বালা গড়িয়ে দেব। ওদিকে পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই রাগ করে গোপালের উপর মেজাজ নিতে থাকে। অমনি গোপাল বলে, রাজামশাই হঠাৎ করে আপনি আমার উপর রাগ দেখাচ্ছেন যে? রাজামশাই বলে, তোমাদের যে বলেছিলাম আমার জনপ্রিয়তা বাড়ানোর জন্য। গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি কি চেষ্টা করে দেখেছো আমার জনপ্রিয়তা কি করে বাড়বে? গোপাল বলে, রাজামশাই ও এই কারণে আপনি রাগ করছেন? তা তো আমি আপনাকে জানিয়ে করব না, পরে আপনি জানতে পারবেন আপনার জনপ্রিয়তা বাড়ছে কিনা। আর মন্ত্রীমশাইয়ের সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই গোপালের বড় বড় কথা। গোপাল তখন বলে, রাজামশাই আমার যখন বড় বড় কথা, তাহলে মন্ত্রীমশাই করে দেখুক না। রাজামশাই বলে, মন্ত্রী, হ্যাঁ তুমি তাহলে দেখো তো আমার জনপ্রিয়তা কি করে বাড়ানো যায়। মন্ত্রীমশাই বলে, বেশ রাজামশাই, আমি দেখছি কি করা যেতে পারে। রাজসভা শেষ হতেই মন্ত্রীমশাই গিয়ে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে, বটাঘটা শোন, রাজামশাইয়ের তো জনপ্রিয়তা বাড়াতে হবে, তার জন্য তোদের একটা কাজ করতে হবে। সব পাড়া প্রতিবেশী সকলের ঘরে ঘরে গিয়ে বলতে হবে যে 1 বছরের যদি খাজনা তারা হাতে হাতে দিয়ে দেয়, তাহলে 2 বছরের খাজনা রাজামশাই মুকুব করে দেবে। তাহলে পরে খাজনাও আদায় হবে আর ওরা রাজামশাইয়ের প্রশংসাও করবে। বলে, হ্যাঁ তাই করলেই হবে, তাহলে আমরা নাহলে গিয়ে গিয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিয়ে আসবো। ঘটা গিয়ে সকলের বাড়ি বাড়ি জানিয়ে দিয়ে আসে। তারপর পাড়া প্রতিবেশীরা এক জায়গায় জড়ো হয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে যে কি ব্যাপার বলতো, রাজামশাই 1 বছরের খাজনা একসাথে চেয়েছেন, আবার 2 বছরের খাজনা মুকুব করে দেবেন বলেছেন, কিন্তু 1 বছরের খাজনাও তো আমরা একসাথে দেব কি করে? 2 বছরের খাজনা মুকুব করে দিয়েছেন, তা নইলে ভাবলাম, কিন্তু এইটা তো আমাদের আগে জানতে হবে রাজামশাই তাই করেছেন কিনা। সবাই মিলে আলোচনা করতে থাকে। ওদিকে গুলটে পুটি ন্যাপলারা গিয়ে গোপালকে সবটাই শুনতে পেয়ে কে জানায় যে, রানু দাদু, মন্ত্রীমশাই নাকি জানিয়েছেন যে পাড়া প্রতিবেশীদের সকলের 1 বছরের খাজনা দিয়ে দিলে তাহলে 2 বছরের খাজনা মুকুব করে দেবে। গোপাল বলে, কি বলিস রে, এই কথা বলেছে? বলে, হ্যাঁ গো দাদু, তাই তো শুনলাম।
তারপর ওদিকে রাজসভা শুরু হতেই রাজামশাই সভা শুরু হতেই প্রথমেই জিজ্ঞেস করে, কি মন্ত্রী, কেউ তো আমার এলো না, আমার প্রশংসা করলো না। বলতে না বলতেই পাড়া প্রতিবেশী গ্রামবাসী সকলেই প্রজারা এসে উপস্থিত। তারপর প্রহরী এসে রাজামশাইকে খবর দেয়। রাজামশাই বাইরে গোপালকে আর মন্ত্রীকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে প্রজারা তখন বলে, রাজামশাই আপনার সাথে কথা ছিল। রাজামশাই তো মনে মনে খুশি পেতে থাকে যে সবাই মনে আমার প্রশংসা করার জন্য এসছে। বলে, কি হয়েছে প্রজারা, বলো তোমাদের কি বলার আছে। বলে, রাজামশাই আপনি বলেছেন আপনি নাকি 1 বছরের খাজনা দিয়ে দিলে 2 বছরের খাজনা মুকুব করে দেবেন। বলে, আমি তো এই কথা বলিনি। বলে, তাহলে যে মন্ত্রী মশাই হটাকে দিয়ে আমাদের জানিয়েছে। বলে, মন্ত্রী তুমি এমন কথা বলেছো, তুমি তো আমার প্রশংসার জায়গা আমার নাক কাটা দিলে মন্ত্রী। আমি এখন ওদেরকে এখান থেকে কি করে ফেরাই? আমার সত্যি তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না মন্ত্রী। প্রজারা তখন বলে, রাজামশাই তাহলে কি আমরা খালি হাতে ঘুরে চলে যাব? রাজামশাই তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, কি বলবে বুঝে উঠতে পারে না। সঙ্গে সঙ্গে গোপাল বলে, না না, আপনারাও কেন খালি হাতে ঘুরে যাবেন? রাজামশাই আপনাদের জন্য জল খাওয়ারের ব্যবস্থা করেছেন, তার জন্য মাত্র 2 মোহর করে দিলে হবে। ওরা তখন বলে, তাই নাকি, মাত্র 2 মোহরে জল খাওয়ারের ব্যবস্থা? তারপরে ওরা খুশি হয়ে 2 মোহর দিয়ে জল খাবার খায়। রাজামশাই বলে, এগুলো কি করছো গোপাল? গোপাল বলে, দেখুন রাজামশাই, প্রজারা কেমন আপনার প্রশংসা করবে। প্রজারা বলে, বাবা আমাদের রাজার মতো তো রাজা হয় না। তারপর গোপাল পুনরায় বলে, এবার জানেন আপনাদের জন্য মাত্র 4 মোহরে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বলে, তাই নাকি? তারপর ওরা 4 মোহর দিয়ে আবার দুপুরের খাবার দাবারও খেতে থাকে। রাজামশাই বারবার করে বলতে থাকে, গোপাল এ কি করছো? এই তো কোষাগার পুরো আমার শূন্য হয়ে যাবে। মন্ত্রীমশাই বলতে থাকে, রাজামশাই দেখুন দেখুন, তার তুলনায় তো আমি খাজনার কথাটা বলেছিলাম ওটাই ঠিক ছিল না। রাজামশাই বলুন, এই দেখুন গোপাল কি করছে, কোষাগার পুরো খালি করে দিচ্ছে। গোপাল আবার পুনরায় বলে, শুনুন, আপনাদের আবার সন্ধেবেলারও বিনা মূল্যে শরবত ও তার সাথে মিষ্টির ব্যবস্থাও হয়েছে। ওই শুনে প্রজারা বলে, তাই নাকি? আমরা বিনামূল্যে সন্ধেবেলার খাবারটাও খেয়ে যাব। তারপর ওরা সকলে মিলে শরবত খেতেও থাকে আর রাজামশাই প্রশংসা করতে থাকে। রাজামশাই বলে, গোপাল এগুলো কি করছো তুমি? গোপাল তখন দরজা বন্ধ করে দিয়ে বলে, রাজামশাই প্রশংসা পেতে গেলে একটু তো খরচা করতে হবে, তাই না? রাজামশাই বলে, আমার এইরূপ প্রশংসার কোনো প্রয়োজন নেই গোপাল। বলে, রাজামশাই দাঁড়ান, একটু অপেক্ষা করে দেখুন, আপনার কোষাগারও পূর্ণ হয়ে যাবে আর আপনার প্রশংসা পাওয়াও হয়ে যাবে। তারপর সকলে বলতে থাকে, এই যে আমাদের তো পেট তো পুরো ভর্তি হয়ে গেছে, এবার যে বড় বাইরে পেয়ে গেছে গোপাল দাদা, আমরা সকলে বড় বাইরে করতে যাবো যে। সকলেই বলতে থাকে একসাথে। গোপাল বলে, বড় বাইরে করতে গেলেও তো 2 মোহর করে দিতে লাগবে। এখন 2টো সোনার মোহর যদি আপনারা দেন তাহলে বড় বাইরে করতে যেতে পারবেন। রাজামশাই এত কিছু খাওয়ালো বলে কথা। বলে, হ্যাঁ তাহলে তো আমাদের বড় বাইরে করতে যেতে গেলে তো দিতেই হবে, এখন তো উপায় নেই। তারপর সকলে 2 মোহর সোনার মোহর দিয়ে সকলে বড় বাইরে করতে ছুটে চলে যায়। তারপর গোপাল বলে, এই নেন রাজামশাই, আপনি যা খরচা করেছেন তার দ্বিগুণ আপনাকে তুলে দিলাম সোনার মোহর দিয়ে। রাজামশাই বলে, গোপাল সত্যি তুমি পারো বটে, কিন্তু তুমি এই সমস্ত পরিকল্পনা কি করে করেছিলে? বলে, রাজামশাই আমি গুলটে পুটি ন্যাপলাদের কাছ থেকে যখন সবটাই শুনতে পাই তখনই চিন্তা ভাবনা করেছিলাম যে প্রজারা যখন আসবে আমাকে একটা কিছু চিন্তা ভাবনা করে থাকতে হবে, তাই আমি এই সমস্ত ব্যবস্থা করেছিলাম। বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধির প্রশংসা করার মতো গোপাল, তুমি ছিলে বলে আমার মান সম্মান রক্ষা হলো গোপাল, আর তোমার তুলনা করা যায় না গোপাল। আজ এই পর্যন্ত, নিশ্চয়ই তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো